আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ তোমাদের ইতিমধ্যে অনেকগুলো পরীক্ষা হয়ে গেছে এবং সামনের 7 তারিখ আইসিটি পরীক্ষা। তো আইসিটি পরীক্ষা নিয়ে এ টু জেড সাজেশন দিব, কোথা থেকে সিকিউ আসতে পারে, কোথা থেকে এমসিকিউ আসতে পারে, এবং আমি একটা পিডিএফ দিয়ে দিব, তোমরা এই পিডিএফটা একটু দেখতে পারো। না, পিডিএফ থেকে কোনো কিছুই কমন আসবে না, কিন্তু এই পিডিএফটা পড়লে, প্রতিটা এমসিকিউ পড়লে তোমাদের কনফিডেন্স লেভেল অনেক বাড়বে। আমি মোহাম্মদ রাবি হাসান তামিম, পড়ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো চলো শুরু করা যাক। তো আমরা যদি প্রথম অধ্যায় দেখি, প্রথম অধ্যায়ে ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে যদি বলি যেগুলো থেকে সিকিউ আসতে পারে, যেমন ভার্চুয়াল রিয়েলিটি, বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেট্রিক্স, ক্রায়োসার্জারি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স, ন্যানো টেকনোলজি। তো এসবের মধ্যে দেখবা তোমরা বায়ো ইনফরমেটিক্স এবং বায়োমেট্রিক্স বা ভার্চুয়াল রিয়েলিটি, ন্যানো টেকনোলজি, এগুলা থেকে মোটামুটি সিকিউ হয়ে থাকে। আর প্রথম অধ্যায় থেকে প্রত্যেক বোর্ডে 2টা করে সিকিউ তো শিওর থাকবে এবং কোনো কোনো বোর্ডে 3টা সিকিউ থাকতে পারে। তো তোমরা যারা এই প্রথম অধ্যায়ের 2টা সিকিউ করতে পারবা, তোমরা কিন্তু অনেক আগায় থাকবা। প্রথম অধ্যায়ের এমসিকিউ গুলাও অনেক সহজ, তোমরা যদি পড়ো, যে কয়েকদিন গ্যাপ আছে, 3-4 দিন গ্যাপ আছে, এই 3-4 দিনের মধ্যে সুন্দরভাবে কভার করা সম্ভব। তো আমি আবার বলছি টপিকগুলা, যে ভার্চুয়াল রিয়েলিটি থেকে যদি পড়ো, ভার্চুয়াল রিয়েলিটিতে কী হয় না হয় এগুলো যদি পড়ো, এবং বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেট্রিক্স, ক্রায়োসার্জারি, তারপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স, এগুলা কিন্তু সহজ পড়াশোনার ক্ষেত্রে। আইসিটিতে এগুলো সহজ, এগুলা থেকে তোমরা সহজেই মার্ক তুলতে পারবা। এবার চলে আসা যাক তোমাদের দ্বিতীয় অধ্যায়। তো দ্বিতীয় অধ্যায় থেকে যদি তোমাদের বলি, তাহলে দ্বিতীয় অধ্যায় মোটামুটি একটু কঠিন লাগে আমার কাছে, কারণ যে সংজ্ঞাগুলো বেশি। তো তোমাদের কাছে কেমন লাগে জানি না। তো দ্বিতীয় অধ্যায় থেকে এমসিকিউ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তোমরা এমসিকিউ এর জন্য যদি একটা অধ্যায় পড়া লাগে, সেটা তোমরা দ্বিতীয় অধ্যায়টা পড়বা। দ্বিতীয় অধ্যায় থেকে কী পড়বা? ব্যান্ডউইথগুলা বা তার রেঞ্জগুলো যেগুলো আছে, যে এটা কত থেকে কত রেঞ্জ, এটার কত থেকে কত রেঞ্জ, যেমন জেনারেশনগুলো আছে, এটা কোন জেনারেশনের জিনিস, কোন জেনারেশনের ফোন, বা এই কোন জেনারেশনে কী আসছে মূলত, এগুলো যদি পড়ো। তারপর যদি দেখো ট্রান্সমিশন, যেটা এসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস, তো তারপর ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এগুলো যদি দেখো যে কোন ডুপ্লেক্সের উদাহরণগুলো বিশেষ করে দ্বিতীয় অধ্যায়ের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। এরপর যদি সিকিউ বলি, সিকিউ সাধারণত দ্বিতীয় অধ্যায় থেকে আসে, টপোলজি থেকে। আর কম্পিউটারিং, যেটা প্যান, ওয়ান, ল্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, এগুলা থেকে সাধারণত সিকিউগুলো আসে। তো দ্বিতীয় অধ্যায় থেকে যদি তোমার টপোলজি আসে, বিশেষ করে মেশ, তারপর টপোলজি, স্টার টপোলজি, রিং টপোলজি, বাস টপোলজি, টপোলজিগুলো যদি তুমি একটু পড়ো, তোমার তো 9-10 থেকেই পড়ে আসতেছো, যদি একটু পড়ো তোমার মোটামুটি ধারণা হয়ে যাবে টপোলজি সম্পর্কে। তো দ্বিতীয় অধ্যায় থেকে যদি তুমি একটা সিকিউ এর অ্যান্সার করো একটা, তারপর প্রথম অধ্যায় থেকে যদি তুমি 2টা সিকিউ এর অ্যান্সার করতে পারো, তো তোমাদের 3টা সিকিউ অলরেডি হয়ে গেছে। আর আমি বলবো বিশেষভাবে তোমরা তৃতীয় অধ্যায়কে ফোকাস করবা। তো তৃতীয় অধ্যায় থেকে কী কী আসতে পারে, যদি তৃতীয় অধ্যায়ের কথাটা বলি, যে তৃতীয় অধ্যায় থেকে দেখো সংখ্যা পদ্ধতির বাইনারি, ডেসিমেল, হেক্সাডেসিমেল, অক্টাল, তো এগুলা তোমরা সারা জীবন পড়ে আসছো, তো এগুলা থেকেই আসবে, এগুলার ইন্টারসেন্সগুলোই আসবে। তারপর বিশেষভাবে যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো টয়েস কমপ্লিমেন্ট, অর্থাৎ 2-এর পরিপূরক যেটা বের করা লাগে, সেটা থেকে একটা সিকিউ অবশ্যই আসবে। একটা হয়তো গ নম্বরে থাকবে বা ঘ নম্বরে থাকবে, 2-এর পরিপূরক বের করো। বাইনারির যোগ বিয়োগ, যেটা বাইনারির যোগ বিয়োগগুলো একটু দেখবা, এটা এমসিকিউ এর ক্ষেত্রে একটু গুরুত্বপূর্ণ, এমসিকিউ আসতে পারে যদি একটু কোশ্চেন কঠিন করে। এরপর এমসিকিউ এর জন্য কোডগুলো দেখে যাবো অবশ্যই। কোডগুলোর মধ্যে যেমন দেখবা এসকি কোড, বিসিডি, তারপর ইউনিকোড, এই কোডগুলো বিশেষভাবে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপর তোমরা পড়বা এনকোডার, ডিকোডার, অবশ্যই টেবিল সহ পড়বা, এখান থেকে কিন্তু সিকিউ হয়ে থাকে এনকোডার, ডিকোডার থেকে। তারপর তোমরা দেখবা যে ইনপুটে কত লাইন থাকলে আউটপুটে কত লাইন হয়, এনকোডারের ক্ষেত্রে কত, ডিকোডারের ক্ষেত্রে কত, এগুলা থেকে কিন্তু বিশেষভাবে তোমাদের এমসিকিউ খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা যেটা দ্বিতীয় অংশটা যেটা দেখব, গেট বা বুলিয়ান এলজেব্রা, ডি মর্গানের সূত্রগুলা, যে সূত্রগুলো আছে মূলত, এই সূত্রগুলো দেখবা। এই সূত্রগুলো থেকে হয়তো কোনো সমীকরণ দিতে পারে, সমীকরণটা তোমাদের সরলীকরণ করতে হবে। এটা সাধারণত খুব কম আসে, যদিও আসে খ নম্বরে আসবে বা গ নম্বরে আসবে, জাস্ট এইটাই। তারপর বিশেষভাবে গুরুত্বপূর্ণ সেটা হলো লজিক গেট। তোমাদের এই লজিক গেট থেকে সিকিউ আসবে অবশ্যই, লজিক গেট থেকে একটা সিকিউ শিওর আসবে, আর বেশি আসলে 2টা সিকিউ আসতে পারে। এই লজিক গেটটা কোনো ধরনেই বাদ দেওয়া লাগে। মৌলিক গেটসগুলা, অর গেট, অ্যান্ড গেট, নট গেট, তারপর তোমার সার্বজনীন গেট যেগুলা, তারপর তোমার একটু বেশি কোয়ালিটিফুল গেট যেমন এক্সঅর, এক্সনর, এই গেটগুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ। তোমরা যদি বলো যে ভাই আমি একটা অধ্যায় থেকে শুধুমাত্র পড়বো, তাহলে তোমাদের তৃতীয় অধ্যায় পড়া লাগবে। আর তোমরা যদি মোটামুটি একটা প্রিপারেশন নিতে চাও, তাহলে তোমাকে প্রথম অধ্যায়টা কভার করতে হবে, দ্বিতীয় অধ্যায়টার টপোলজিগুলো কভার করতে হবে, তারপর তোমার তৃতীয় অধ্যায়ের যে 2টা পার্ট, একটা সংখ্যা পদ্ধতি, একটা লজিক গেট, 2টাই তোমাকে কভার করতে হবে।
আর চতুর্থ অধ্যায় থেকে সাধারণত তোমাদের জন্য আমি বলবো সিকিউ এ না যাওয়াই ভালো। কেউ যদি হাই কনফিডেন্ট থাকো যে ভাই আমি অবশ্যই টেবিল পারবো, আমি HTML লিখতে পারবো পূর্ণাঙ্গ, তবে এখানে একটা কথা বলে রাখি, তোমার HTML এ যে জিনিসটা হয়, HTML এ যদি তুমি একটু ভুল করো তাহলে তোমার পুরোটাই জিরো দিয়ে দেবে। তোমাদের ক্ষেত্রে না, যেমন তোমার রোবোটিক্স ক্রায়োসার্জারি থেকে যদি আসে তাহলে তুমি মোটামুটি লিখতে পারবা, এখানে কিন্তু তোমাকে মার্ক দেবে। কিন্তু তুমি যদি দেখো যে HTML করো, একটু যদি ভুল করো, ওখানে কিন্তু তুমি জিরো পেয়ে গেলা। তো চতুর্থ অধ্যায় থেকে তোমরা মোটামুটি যে ট্যাগগুলা, এই ট্যাগগুলা সম্পর্কে ধারণা রাখবা যে কোনটার ক্লোজিং ট্যাগ নাই বিশেষ করে। তো এই আমি সম্পূর্ণ পিডিএফটা আমি আমার কমেন্টে দিয়ে দিব, ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা এটা থেকে দেখতে পারো আর এটা অবশ্যই করে যাবা। তো তোমরা হয়তো বলতে পারো যে ভাই এই নোটটা থেকে কি কমন আসবে? না, আমি বলবো একটাও কমন আসবে না। তোমরা তারপরও এটা পড়ো, তোমরা এটা পড়ার মাধ্যমে কনফিডেন্সটা পাবা যে ভাই আমি কোন লেভেলে আসি। তুমি দেখো এমসিকিউগুলো পারো কিনা, সেটা থেকে তুমি আগাও, বা যেসব এমসিকিউ আটকাও সে এমসিকিউগুলোর বইয়ে টপিক দেখো। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবা। আর তোমরা যারা বিশেষ করে সায়েন্সের, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমাদের পরবর্তীতে আবার দেখা হবে, বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাডমিশন রিলেটেড সব কিছু ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড দিব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।